মৃত্যু যে অনিবার্য সত্য, যার কাছে সবাই সমান। মুসলমানের জন্য শেষ ঠিকানা সেই ৩.৫ হাত মাটির কবর। কিন্তু রংপুর নগরীর নূরপুর কবরস্থানে গিয়ে দেখা যায় শান্তির ঠিকানায় ছড়িয়ে আছে অবহেলা, অযত্ন আর অব্যবস্থাপনার দীর্ঘ ছাপ। এবং রাস্তা হাঁড়ি আস্তা পিছলে লাশ নিয়ে যাইতে ঠ্যাং পিছলি যায়, লাশ শুদ্ধে পড়ে যাওয়া হয়। এটা সিটি কর্পোরেশন থেকে কোনো খোঁজ নেয় না। যেখানে প্রিয়জনদের ঘুমানোর কথা শান্তিতে, সেখানে অজানা আগাছা ঢেকে দিয়েছে কবরের চিহ্ন। বছর ধরে সংস্কারের অভাবে হারিয়ে গেছে স্বজনদের কবর চিনবার উপায়। কাগজে কলমে রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মী, কিন্তু বাস্তবে অল্প লোক বলে চলছে দেখভাল। রাস্তা দেখেন, রাস্তা শ্যাওলা পড়া আছে, বৃষ্টি পিছলিকার ঝোপ জঙ্গল দিয়ে ভর্তি। হ্যাঁ, সিটি কর্পোরেশন ওই পর্যন্তই ওখানে বসে থাকে। এখানে আসে কিনা আমার মনে হয় না, আমার জানা নেই। এবং সবশেষে কিন্তু এখানে সবাইকে আসতে হবে, কিন্তু আমার কবরস্থানটা নিয়ে অবহেলিত। তবে আমি বলবো প্রশাসন হোক আর যে দায়িত্ব আছে তাদের সুনজর দৃষ্টি আকর্ষণ করছি। এই যে জঙ্গল টঙ্গল হ্যান ত্যান এলে গোরস্থান থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা। কারণ আজকে আসি, কালকে আমিও হয়তো এখানে আসতে হবে আমাকে। সিটি কর্পোরেশনের অবশ্যই দেখভালের প্রশ্ন আছে এখানে। এটা দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন। কিন্তু সিটি কর্পোরেশন কি করতেছে, এই তো দেখতেছেন তো পরিস্থিতি কি অবস্থা। সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থান একটি পাকা কবরের জন্য গুনতে হয় প্রায় ৫ লাখ টাকা। অথচ সংস্কারের উদ্যোগ নেই বছরের পর বছর। সরকারি ফি মানে কি, ডেথ সার্টিফিকেট নিলে সিটি কর্পোরেশন টাকা নেয়, আর পাকা করলে সিটি কর্পোরেশন টাকা নেয়। কিন্তু এমনি লোক মারা গেলে টাকা নেয় না সিটি কর্পোরেশন। পাকা করলে ৫ লাখ টাকা নেয়। জি, এই টাকা কোথায় যায় এটা সিটি কর্পোরেশন জানে, সেটা আমরা জানবো না। পরিষ্কারটা ভাই মনে করেন বছরে আমরা ৩-৪ বার করি, কিন্তু বৃষ্টির কারণে হয়নি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আমরা কাটিয়ে ফেলবো, এটা বড় কথা না। রাস্তায় শ্যাওলায় ঢেকে যায় বর্ষায়, শুকনো মৌসুমে ধুলোয় ভরে থাকে পুরো এলাকা। কবরস্থান সংস্কারের জন্য এটা আমরা সাধারণত আমাদের নিজস্ব অর্থায়নেই করে থাকি, আমাদের সিটি কর্পোরেশন ফান্ড থেকে করে থাকি। সাম্প্রতিক বছরে করা হয়নি। তবে ঝোপঝাড়টা কিন্তু আমরা নিয়মিতই পরিষ্কার করে থাকি। তো বর্ষার কারণে আমাদের এটা দ্রুত গজিয়ে যায়, তো এটা আমরা দ্রুত করব। বিশেষ করে ঝোপঝাড়ের বিষয়টি এটা আমরা দ্রুতই করে ফেলব। আর অন্যান্য যে রাস্তা বা অন্যান্য যে অবকাঠামোগত যে সংস্কারগুলো, এগুলো আমরা পর্যায়ক্রমে করবো, একবারে হয়তো করতে পারবো না। আমরা প্রায়োরিটির বেসিসে আমরা করে ফেলবো। তবে ঝোপঝাড়গুলো আমরা খুব শীঘ্রই করে ফেলবো, কারণ এখানে যেহেতু নিয়মিত কবরস্থ করবার জন্য জনচলাচল আছে, এই কারণে আমরা ঝোপঝাড়টা খুব দ্রুত অপসারণ করে ফেলবো। যেখানে মানুষের শেষ আশ্রয় হওয়ার কথা শান্তির, সেখানে আজ নেমে এসেছে অবহেলার ছাপ। রংপুর নূরপুর কবরস্থানের এই চিত্র হয়তো মনে করিয়ে দেয় মৃত্যুর পরও মানুষের মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সবার। সেই দায়িত্ব কতটা আমরা রাখছি, উত্তরটা আমাদের সবার বিবেকের কাছে। রংপুর সিটি কর্পোরেশনের নূরপুর কবরস্থানটি নানা অব্যবস্থাপনা ঝোপঝাড়ে পরিণত হয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মেহেদী হাসান, রংপুর টাইমলাইন, রংপুর।